রোজা আমার, আর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আরেক রিওয়ায়াতে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার এই ইমানদারেরা, আর সেই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই বনে যাব। বাবাজি, নামাজ হতো আল্লাহর জন্য, হজ হতো আল্লাহর জন্য, দান সদকা করাও তো আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ রোজাকে নিজের বলতেছেন আস-সাওমু লি, রোজা আমার। কেন 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 কেন? বলে বান্দা নামাজি বান্দা বনার জন্য। অনেক সময় দেখা যায় মেয়ের জামাতা নামাজি, এখন আমি শ্বশুর হইয়া যদি নামাজ না পড়ি তাহলে খারাপ দেখা যায়। মেয়ের জামাইয়ের সাথে সাথে নিজেও মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। অনেক সময় হাজী সাহেব হজ লাগানোর জন্য, হাজী সাহেব লকব লাগানোর জন্য হজ করতে যায়, দানবীর হওয়ার জন্য দান করে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা মানুষকে দেখানোর জন্য করা যায় না। বান্দা ইচ্ছা করলে দরজা লাগায়া গোপনে খাইতে পারতো, ইচ্ছা করলে পানির নিচে ডুব দিয়া পানি খাইতে পারতো, কিন্তু বান্দা আল্লাহকে খুশি করার জন্য প্রকাশ্যেও খাইল না, গোপনেও খাইল না। আল্লাহ বুঝাইতে চায় বান্দা দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহ রেজামন্দির জন্য। বান্দা গোপনে প্রকাশ্যে আমাকে অসন্তুষ্ট করিয়া খাবার খাই নাই, রোজা ভাঙ্গে নাই, আমাকে খুশি করার জন্য বান্দা রোজা রাখছে, এজন্য আমার জন্য বান্দা রোজা রাখছে। আর সেই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার জান্নাত বান্দাকে আমি আল্লাহর নিজ হাতে বান্দারে দান করে দিমু। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, এজন্য ইমানদারের বড় দাম আছে, খুঁটি থেকে মুক্ত। এক নাম্বার যারা ইমানদার হবে তারার বড় দাম আছে, তারা খুঁটি থেকে মুক্ত। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান আনার পরে বলে আমি তো একজন মুসলমান, এই কথাই বলল, কিন্তু কোনোদিন পশ্চিম দিকে সেজদা দিয়া দেখলো না। না বাবাজি, এমন করা যাবে না। ইমান আনার পরে গুরু খাওয়িনা মুসলমান হওয়া যাবে না। ইমান আনার পরে ইমানের দাবি আমলে সালেহ করা, নামাজ পড়া, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। ইমান আনার পরে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনাকে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহ নবী বলে লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু, যে বান্দা নামাজ পড়ে না তার ইসলামের মধ্যে কোনো অংশ থাকে না। আল্লাহ নবী আরো বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের ময়দানে আপনার থেকে আমার থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া লাগবে। আমার বাবাজি, 2 দিন পরে রমজান, এজন্য নিজেরে এবার শুধরায় নেন, সামনে রমজান আসতেছে, আর নামাজ ছাড়ব না। আল্লাহু আকবার। যে বান্দা নামাজ জুমার দিন অথবা রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ তাআলা রমজানের বরকতে 70 রাকাত থেকে নিয়ে 700 রাকাত পর্যন্ত বান্দার আমলনামায় 1 ওয়াক্ত নামাজ পড়ার বদলে 700 রাকাত নামাজের সওয়াব পর্যন্ত লেখা দিবে। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজ পড়েন, নামাজের জন্য আপনার ফ্যামিলিরে নামাজের কথা বলেন, আর নিজেও নামাজের পাবন্দি করেন। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, আমি আল্লাহ আপনারে রিজিক দিমু, আপনারে আমি আল্লাহ নিজে রিজিক দিমু, আপনার উম্মতকে রিজিক দিমু। আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আপনার উম্মত যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারে, তাদের রিজিকের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করে নেব। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি, কত ওয়াক্ত চলে যায়, কত সময় চলে যায়। আহারে, সুস্থ একটা দেহ পাইলাম, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়তে চাই না। কত আতর কানা ল্যাংরা হইয়াও মসজিদে চলে গেল, কিন্তু আমি সুস্থ যুবক হওয়া সত্ত্বেও কেন যাইতে পারলাম না মসজিদে? আরে আল্লাহর বান্দা যুবক, মন কি জিগাউরে যুবক, কেন নামাজি বলতে পারলা না? তোমার মতো যুবক ভাইটা নামাজ ধরতে পারলো, তুমি কেন পারলা না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে
জুহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জুহরে জানাজা, ঠিক না বে ঠিক? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে রে ভাই, সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হই না তোমার কাজা, এমন তো হতে পারে জুহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জুহরে জানাজা, ঠিক না বে ঠিক? তো আমার বাবাজি একটু খেয়াল করে শুনেন, এই নামাজ কেন যুবক হওয়া সত্ত্বেও সুস্থ একটা দেহ পাইলাম, তারপরেও যুবকরা কেন নামাজ ধরতে পারলে না? একবার মনটারে জিগাব। তোমার মতো কত যুবক দাড়ি রাইখা টুপি পরিয়া সুন্দর আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ পড়ে। তোমার মতো কত যুবক পুলিশ, তারপরে আল্লাহর ঘর হুকুম, আল্লাহর হুকুম নামাজ পড়ে। তোমার মতো কত যুবক র্যাব, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, তোমার মতো কত যুবক নামাজি বান্দা বনতে পারলো। যুবক রে, তুমি কেন নামাজি হতে পারলা না? মনকে জিগাও। এক ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা ইচ্ছা করে কাজা করে, মানে পড়ছে, সারে নাই পড়ছে কিন্তু কাজা করলো, জোহরের নামাজ মাগরিবের পরে ইচ্ছা করে পড়লো, আল্লাহ নবী বলে 2,82,88,00,000 বছর তারা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আচ্ছা বলেন তো, 1 মিনিট কি কোনো বান্দা মোমবাতির আগুনের উপরে 1 মিনিট কি তার আঙ্গুলকে দিয়া রাখতে পারবে? আরে পারবে? আরে বাবা যুবক, তোর মনকে জিগা, 1 মিনিট যদি মোমবাতির আগুন, মাত্র নরমাল একটা আগুনের উপর যদি তোর আঙ্গুল না দিয়া রাখতে পারোস রে যুবক, তাহলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন কেমনে সহ্য করবে রে যুবক? মনকে জিগারে যুবক, এত এত হাদিস আল্লাহ নবী বলে গেছেন, এগুলা তো মিথ্যা নয়। হাদিস কি মিথ্যা? এ আমার বাবাজি, কোরআনে আল্লাহ নামাজের কথা বলছেন, এগুলা কি মিথ্যা? যদি মিথ্যা না হয়ে থাকে মনকে জিগাও রে মন, কবর ঘরের খবরে নিলে নারে বেনামাজিকে যখন কবরে রাখা হয়, বাবাজি এমন ভয়ঙ্কর সাপ তারে দেওয়া হবে, যেই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলতো রে বাবা, দুনিয়াটা তামা তামা হয়ে যাইতো, কোনোদিন আর গাছপালা জন্মাইতো না, উদ্ভিদ হতো না। এমন বিষাক্ত সাপ বেনামাজির কবরে একটা নয়, দুইটা নয়, 70টা সাপ দেওয়া হবে। দুনিয়ার আগুনের চাইতে যার আগুনের পাওয়ার 70 গুণ বেশি। যুবক, তুই সহ্য করতে পারবি কিনা? মনকে জিগা। যে আগুন কালো, আগুন ডানে কালো, বামে কালো, সামনে কালো, পিছনে কালো, বাবা এই আগুন সহ্য করতে পারবি নি রে যুবক? মনকে একবার জিগা। বহুত নামাজ তো জীবনে সারলারে যুবক, কবরতে একদিন যাওয়া লাগবে। সেই কবরের চিন্তা কেন মস্তিষ্কের মধ্যে কেন কবরের চিন্তা আসে না? মনকে যুবক একটাবার জিগারে যুবক, আল্লাহ তো কুল কায়নাত বানাইছেন, এগুলো আল্লাহ নিজের জন্য বানায় নাই, আল্লাহ এগুলা বানাইছেন আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে আল্লাহ বানাইছেন, বড় আদর করে বানাইছেন,
তার গোলামিয়তের জন্য বানাইছেন। কুল কায়নাত আল্লাহ বানাইছেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। বান্দারে সবগুলো আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি, আর আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামিয়তের জন্য বানাইছি। কুল কায়নাত আমি আল্লাহ কোন শব্দ দ্বারা বানাইছি, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বানাইছি। বান্দারে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, এ বান্দা তোমরা কি ভাবতেছো আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর কাছে উপস্থিত করব না, তোমরা কি এটা ভাবতেছো? আমি আল্লাহ তোমাদেরকে অযথা বানাইছি, তোমরা কি এটা ভাবতেছো? না না যুবক, এমনটা ভাবিও না। তোমাদেরকে আমি আল্লাহ গোলামিয়তের জন্য বানাইছি। বান্দা দিকে বান্দা, আব্বারে আব্বা বইলা ডাক দিলে যেমন কলিজা ঠান্ডা হয়, আম্মারে আম্মা বইলা ডাক দিলে যেমন কলিজা ঠান্ডা হয়, ঠিক তেমন ভাবে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য যদি কোনো বান্দা আমি আল্লাহর ঘর মসজিদে গিয়া যখন আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেয়, আমি আল্লাহর কুদরতি দিলটাও ঠান্ডা হয়ে যায়। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্ষতি থেকে মুক্ত 2 নাম্বার, যারা আমলে সালেহ করবে। 3 নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে, হক কথা বলার জন্য অন্যকে উপদেশ দিবে, তারা ক্ষতি থেকে মুক্ত। হক নিজে বলবে, অন্যকে উপদেশ দিবে, তারা ক্ষতি থেকে মুক্ত। হক বলা দরকার আছে না নাই? এদিকে খেয়াল করে শুনুন, সমাজ অপকর্ম হলে বাধা দেওয়া দরকার আছে না নাই? গান বাজনা যদি চলে সেখানে বাধা দেওয়া দরকার আছে না নাই? হক নিজে বলতে হবে, অন্যকে উপদেশ দিতে হবে। 4 নাম্বার, যারা ক্ষতি থেকে মুক্ত ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেয়, তারাও ক্ষতি থেকে মুক্ত। ধৈর্য ধারণ করা, অন্যকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দেওয়া। আমার বাবাজি খেয়াল করে শুনেন, শেষ করে দিতে চাই। ধৈর্য আমার আল্লাহ মাঝে মধ্যে আমাদের পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। মাঝে মধ্যে আল্লাহ তাআলা বিপদ দিয়া পরীক্ষা করেন, অভাব দিয়া পরীক্ষা করেন, মৃত্যু দিয়া পরীক্ষা করেন, ক্ষেত ফসল কমায়া দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। আমাদের ধৈর্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এ আমার বাবাজি, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে পরীক্ষা করেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন বলে শেষ করে দিতে চাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা ইব্রাহিম। বলেন জাতির পিতা কে? মুসলিম জাতির পিতা কে? নেতারা যদি কেউ জাতির পিতা বলে, কোরআনের সাথে বিরোধিতা করলে তার ঈমান আছে না গেছে? জাতির পিতা ইব্রাহিম, বাকি সব গোড়ার ডিম। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবাজি সাবধান, নেতার আবেগে পইরা ঈমান হারা হওয়া যাবে না। আগে ঈমান, তারপরে দল। দলের জন্য নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ধৈর্য পরীক্ষা করছেন বলে শেষ করে দিতে চায়। বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ নবী একদিন, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন ঘরের ভিতরে খাবার খাচ্ছেন। দুপুরবেলা এক আল্লাহর বান্দা হঠাৎ করে ডাক দেয়া বলতেছেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি যাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এমন করে মওলার নামটা যখন সুন্দর করে নিলেন, তখন আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দরজার কাছে গেলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি কি আমার মওলার নামটা এত সুন্দর করে নিয়েছো? জি আল্লাহ নবী ইব্রাহিম, আমি আপনার মওলার নামটা এত সুন্দর করে নিয়েছি। তাহলে আমার মওলার নামটা কি আরেকবার শোনায়া দেওয়া যায় না?
বলে মাগনা শোনাইমু না, কি দান করতে হবে বলো? উটের পাল আছে নিয়ে যাও, তারপরে তুমি আমার মৌলার নামটা শোনায়া দাও। উটের পাল নিয়ে গেল, দুম্বার পাল নিয়ে গেল, ছাগলের পাল নিয়ে গেল, বাড়িটা পর্যন্ত নিয়ে গেল, বিনিময়ে মৌলার নাম শুনে নিল। আমার বাবাজি যখন সব নিয়ে চলে যায়, ইব্রাহিম নবী বলে আল্লাহর বান্দারে যাইও না, আমার মৌলার নামটা তুমি আরেকবার শোনায়া দাও। বলে ইব্রাহিম নবী মৌলার নাম তো শোনাইব, এখন তো তোমার কিছুই নাই, সব তো তুমি দিয়া দিলা, এখন যে তোমার মৌলার নামটা আমি শোনাইব, কিসের বিনিময়ে তোমার মৌলার নামটা আমি শোনাইব রে ইব্রাহিম? বলে এখন যদি তুমি আমার মৌলার নামটা শোনায়া দাও, আমি তোমার সারা জীবনের গোলাম বনে যাব। একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মাওলার এশকে জহলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মৌলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, এই বুকেতে বইছে খরায় আমার, এই বুকেতে বইছে খরা, কেমনে দিবা দেখা বলো না, পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা। আমার বাবাজি সারা জীবনের যখন গোলাম বনতে চাইলেন, আল্লাহর বান্দা শোনায় দি সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি জাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এমন করে যখন মৌলার নাম শোনায়া দেয়, এবার লোকটা ডাক দেয়া বলে, এরে আল্লাহর নবী ইব্রাহিম, তোমার নাম তো এমনি খালিলুল্লাহ হয় নাই, তুমি তো তোমার মৌলার নাম শোনার জন্য সব কিছু দিয়া দিলা, সারা জীবনের গোলাম বনতে চাইলা, আমি যে তোমার মৌলার নাম শোনাইছি, আমি তো সাধারণ কোনো দুনিয়ার মানুষ নয়, তোমারে পরীক্ষা করার জন্য আসমানের ফেরেশতা আমি আল্লাহ মানুষ রূপে তোমার কাছে পাঠাইছে, ধৈর্য পরীক্ষা করার জন্য, তুমি আল্লাহর জন্য কি পরিমাণ পাগল, তোমাকে পরীক্ষা করার জন্য, মৌলার জন্য তুমি কতটুক পাগল সেটা পরীক্ষা করার জন্য আসমানের ফেরেশতা আল্লাহ তাআলা মানুষ রূপে তোমার কাছে আমারে পাঠাইছেন। এখন যে তুমি তোমার মৌলার পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশন পাস করেছো, একটু আওয়াজে বলেন না বাবা সুবহানাল্লাহ। এজন্য বিভিন্ন সময় বালা মুসিবত আসবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধরবো কার জন্য? হক কথা বলবো কার জন্য? এজন্য আমার বাবাজি শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ শুনলে চলবে না, কান বাড়ি করলে চলবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে নিজে স্বয়ং 19টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 27টা যুদ্ধ পরিচালনা করেছেন, ঠিক তেমন ভাবে তার উত্তরসূরি আমরা, তার ওয়ারিস আমরা, তার উম্মত আমরা। তাকে যদি কোনো নাস্তিক যদি আবারও আমার সোনার বাংলাদেশে কটাক্ষ করার চেষ্টা করে, আমার রাসূলের ইজ্জত নিয়ে লুণ্ঠন করার চেষ্টা করে, যেমন ভাবে শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম, আবারও কোনো নাস্তিকের বিরুদ্ধে আমরা রাজপথে নামব, রক্ত দিব, তারপরে বাংলাদেশে কোনো নাস্তিকদের ঠাঁই দেওয়া হবে না। রাজপথে যখন ডাক আসবে, কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ সকলকে কবুল করেন, সকলে বলেন নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এসে পড়েছেন। আসলে হুজুর আসার আগে আমাকে যদি আরেকটু